আমি অঙ্ক নিয়ে এসেছি তোমাদের মাঝে, যেটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক। তা আমি অঙ্কগুলো করাচ্ছি সাধারণত শীত ছেলে মেয়েদের জন্য, যারা অঙ্কে খুবই দুর্বল, যারা অঙ্ক দেখে চাকরি পরীক্ষার প্রথমে ভয় পেয়ে যায়। তো অঙ্কগুলো আমি তাদের এমনভাবে করাবো যাতে তাদের মধ্যে থেকে ভয়টা কেটে যায়। তাই আমি অঙ্কগুলো প্রথমেই শুরু করছি। আজকে প্রথম অঙ্কটা দিয়ে শুরু করছি, যেখানে বলেছে এক ব্যক্তি 800 টাকা দিয়ে একটি রেডিও ক্রয় করে এবং তারপরে 400 টাকা সে রেডিওটার উপর খরচ করেছে। খরচ করার পরে 1500 টাকায় বিক্রি করেছে। 1500 টাকায় বিক্রি করায় তার শতকরা কত লাভ হয়েছে? লাভ কত অঙ্কগুলো করতে হলে প্রথমে আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে, কারণ ক্রয় মূল্যের উপরে সবসময় লাভ বা ক্ষতি হয়ে থাকে। প্রথম অঙ্কটাই আমরা চলে যাচ্ছি কথা না বলি। এখানে বলেছে রেডিওটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য 800 টাকা, খরচ করে 400 টাকা, মোট 12। এটি হচ্ছে ক্রয় মূল্যটা সিপি। এবার বিক্রয় করেছে 1500 টাকা, লেখা আছে লাভ হয়, লাভ কত নয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 300 টাকা লাভ। 300 টাকা লাভ হচ্ছে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে, কারণ ক্রয় মূল্য থেকে যত টাকা বিক্রি বেশি করেছি সেটা হচ্ছে লাভ। অতএব 1200 টাকায় লাভ হয় 300 টাকা, 1 টাকায় লাভ হয় 300/1200। যেহেতু শতকরা বলেছে, শতকরা মানে 100, এটা আমরা সবাই জানি। তাই 3 4 12, 4 25 100, আমার কত পার্সেন্ট লাভ হয়েছে? 25%। আমাদের প্রথম অঙ্কটায় লাভ হয়ে গেছে কত পার্সেন্ট? 25%। এবার আমরা করব দ্বিতীয় নম্বর। দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখতে বলেছে একটি দ্রব্য ক্রয় মূল্য ৭৮৪০ টাকা, দ্রব্যটিকে 7% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে? বলেছে আমি ৭৮৪০ টাকা দিয়ে একটি জিনিস কিনেছি, এবার তারপরে কি করব? 7% লাভে বিক্রি করব। বিক্রি করার ফলে সেই দ্রব্যটার বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, 2। এবার আমাকে বিক্রয় মূল্য কত পার্সেন্ট লাভ বিক্রি করতে? 7%, মানে 100 টাকার জিনিস আমাকে বিক্রি করতে হবে 107 টাকা। যেটা আমি 100 টাকায় কিনেছি সেটা আমাকে বিক্রি করতে হবে 107 টাকায়। তাহলে আমি কিনেছি কত দিয়ে? ৭৮৪০ টাকা দিয়ে। তাহলে দেখো ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য হবে 107। ক্রয় মূল্য 1 হলে বিক্রয় মূল্য হবে 107/100। ক্রয় মূল্য যদি ৭৮৪০ টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 107 গুণ ৭৮৪০/100। 100। তাহলে এবার দেখো এই দুটো আমি গুণ করি, এটা আমি কাটবো না। কেন কাটবো না? 10 থাকলে আমাকে লাস্টে শেষে দিয়ে আমাকে এটা ভাগ করতে সুবিধা হবে। তাহলে 7 8 4 1 0 7, 4 7 28, হাতে আমার 2, 4 7 28, 7 8 56, আর 2 58, হাতে আমার 5, 49 আর 5 54, 0 0 1 দিয়ে করলে যেটা আছে সেটাই বসে যায়। 8 8
8 8 5 13 8 এটা বেরোলো। আমার যেহেতু 10 আছে তাহলে 8 3 8 8 8 বাই 10, যেহেতু 10 আছে এক ঘর আগে দশমিক বসে যায়। 8 3 8 8 0 3.8 আচ্ছা আমাদের 8 3 8 8 8 3 8 8 8 0 এটা হলো অ্যান্সার। তাহলে আমি দুটো অঙ্ক দেখে নিলাম। এবার যাবো আমি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% মানে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল। আমাকে এখানটা ক্রয় মূল্য বের করতে হবে। আমি আগে বলেছি যে কোনো অঙ্কে আমাকে ক্রয় মূল্য বের করে দিতে হবে, আর আমাকে এখানে দিয়েছে সেই ক্রয় মূল্যটাই বের করতে হবে। এখানে বলছে 270 টাকা একটি দ্রব্য আমি বিক্রি করেছি, তার মধ্যে আমার কত পার্সেন্ট লাভ আছে, 12.5% লাভ আছে। তাহলে আমি জানি যদি দেখো এখানে আমি বলে দিচ্ছি, যদি আমি সবসময় সিপি লিখবো সেটা মানে ক্রয় মূল্য, আর এসপি মানে বিক্রয় মূল্য। যদি কি বলেছে সিপি 100 হয়, এসপি কত আছে 112.5, তাই তো। আর আমার এখানে এসপি দেওয়া আছে, আমাকে সিপি বের করতে হবে। অতএব তাহলে এটা আমি লিখি, সরি আমি একটু উল্টো করে লিখি, এসপিটা এখানে দিই, সিপিটা এখানে দিই। আর যদি বলে তাহলে যদি এসপি 1 হয় সিপি হবে কত 100 বাই 112.5। যদি এসপি কত আছে 270, তাই তো 270 হয়, তবে সিপি কত হবে 100 গুণ 270 বাই 112.5। এই দশমিক তোলার জন্য একটা শূন্য বসিয়ে দিলাম। এবার দেখো 5 দিয়ে যায়, কাটাকাটি করো, 5 দুগুণে 10, হাতে থাকলো আমার 1, কারণ 10 11 মধ্যে যাচ্ছে, হাতে আমার 1 কত হলো 12, 5 দুগুণে 10, হাতে থাকলো কত 12 থেকে 10 গেলে 2 হলো 25, 5 5 25, আমি এইটা রাখবো, এইটা 5 5 25, হাতে থাকলো আমার 2, 25 হাতে 2 2 মানে 20, 5 4 5 20, শূন্য বসে গেল। আর 5 দিয়ে দেবো, 4 5 20, 5 5 25, 5 1 5, 5 1 40, কারণ 40 দুটো সংখ্যা নিচ্ছি মানে পরে শূন্য বসিয়ে নিতে হবে। এবার দেখো 9 দিয়ে 5 9 45, 9 1 9, 9 দুগুণে 18, 5 20 100, 20 দিয়ে এবার 20 গুণ 12, 20 গুণ 12 মানে আমি এই শূন্যটাকে বসিয়ে নিই, 12 দিয়ে 2 কি 12 দুগুণে, তাহলে সিপি হলো 240 টাকা। আমি 240 টাকা কিনেছিলাম, 270 টাকা বিক্রি করছি, এখন আমার 12.5% লাভ আছে। তাহলে নেক্সট দেখি আমরা 4 নম্বর, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হবে। কি বলেছে, একটি সাইকেল আমি 1400 টাকায় কিনেছি, এইবার 1400 টাকায় কিনে আমি কত টাকায় বিক্রি করলে, তাই তো সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে। 15% ক্ষতি হবে মানে আমি যদি কিনি 100 টাকা, আমাকে সেটা বিক্রি করেছি, আমি বিক্রি করবো আমি 85 টাকা, তাহলে তো 15% ক্ষতি হবে। তাহলে আমি বলেছি যদি আমি এসপিটা বের করতে, এখানে আমি যদি সিপি মানে ক্রয় মূল্য, যদি সিপি 100 হয় তবে এসপি হবে, যদি সিপি 100 হয় তবে এসপি কত হবে, এসপি হবে তোমার গিয়ে 85। যদি সিপি 1 হয় এসপি হবে 85 বাই 100। যদি সিপি কত আছে
1400 হয় তবে এসপি হবে 14 5 14 70 5 14 70 তোমাদের এখানে একটা শর্টকাট গুণ শিখবে শর্টকাট গুণ এক লাইনে করা 4 5 20 হাতে আমার 2 এবার একটু কোণাকুণি এবার একটা করার পরে এটা কোণাকুণি করতে হবে 5 একটা 5 আর 4 আটে 32 32 আর 5 কত হয় 37 37 আর 2 এ 39 হাতে আমার 3 হাতে আমার 3 8 একটা 8 আর 3 9 10 11 তোমার হচ্ছে গিয়ে 1190 টাকা তাহলে এখানে আমার সিএসপি কত হবে বিক্রয় মূল্য কত হবে 1190 টাকা ঠিক এবার আমরা করব 5 নম্বর দেখছি আমরা 5 নম্বর কি বলেছে 5 নম্বর আমরা পড়ো সবাই বই নিয়ে নেবে সামনে যখন এই ক্লাসটা দেখবে তাহলে তোমরা সুবীর দাসের বইটা নিয়ে নেবে আমরা এখন সুবীর দাসের বই থেকে অঙ্কগুলো পড়াচ্ছি সুবীর দাসের বইটাতে দেখো লেখা 5 নম্বর অঙ্কটা কি আছে দেখো একটি বই 280 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল হচ্ছে একটি বই আমি 280 টাকায় বিক্রি করেছি বিক্রি করার ফলে আমার কি হয়েছে 20% করে ক্ষতি হয়েছে মানে আমি ধরো কোন বই কিনেছিলাম 100 টাকায় আমি বিক্রি করেছি সেটা 80 টাকা এই 80 টাকায় বিক্রি করার ফলে আমি কত টাকা পেয়েছি 280 টাকা তাহলে বলেছে আমি এটা কত টাকায় কিনেছিলাম তার মানে যদি আমি 80 টাকা পেয়ে থাকি তাহলে আমি কিনেছিলাম 100 টাকায় তাই তো 80 টাকা আমি কিনেছি বিক্রি করেছি সেটা আমি কিনেছিলাম 100 টাকা মানে 100 টাকায় তাহলে আমি 280 টাকা বিক্রয় করলে সেখানে আমরা কত টাকায় কিনেছিলাম বইটা তাহলে দেখুন তাহলে তুমি দেখো এখানটাতে কি আছে আমি এবার লিখবো যে যদি এসপি আমি সবসময় বলছি এসপি মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য যদি এসপি কত হয় 80 হয় তবে সিপি মানে কস্ট প্রাইস ক্রয় মূল্য কস্ট প্রাইস কত হবে 100 টাকা তাহলে যদি এসপি 1 হয় তবে সিপি হবে 100/80 যদি সিপি 280 হয় তবে আমাদের সিপি কত হবে 100 গুণ 280/80 দেখো এই শূন্য শূন্য কেটে দিলাম এবার আমার এটা কত দিয়ে হচ্ছে 2 দিয়ে 4 দুগুণে 8 14 দুগুণে 28 4 25 এ 100 এবার 25 4 25 এ একবারে করব 25 দেব 4 25 এ 100 হাতে আমার 10 25 আর 10 এ 35 এগুলো তোমাদের একটু বড় করেই করতে হবে নাহলে অঙ্কটা শর্ট হবে না টাইম বেশি লেগে যাবে তাহলে আমার সিপি কত ছিল 350 টাকা তোমরা অবশ্যই সুবীর দাসের বইটি সামনে নিয়ে বসবে সুবীর দাসের বইয়ের লাভ ক্ষতি থেকে আমি অঙ্কগুলো করাচ্ছি নেক্সট দেখো 6 নম্বর অঙ্কটাতে আছে এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয় কি বলেছে একজন ব্যক্তি কি করেছে একজন ব্যক্তি 178 টাকায় একটি দ্রব্য বিক্রি করেছে এবার 178 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় তার ক্ষতি হয়েছে কি কত পার্সেন্ট 11% তার ক্ষতি হয়ে গেছে এবার কত টাকায় বিক্রয় করলে তার 11% লাভ হবে তাহলে আমি একটা দ্রব্য বিক্রি করেছি সেই দ্রব্যটা বিক্রি করার ফলে আমার সেখানে ক্ষতি আছে তার মানে আমি সিপিটা নেই মানে ক্রয় মূল্যটা আমি বের করি আমি প্রথমেই বলেছি ভিডিও যে প্রথমে আমাকে ক্রয় মূল্যটা বের করে নিতে হবে কারণ ক্রয় মূল্যের উপরে আমার লাভ বা ক্ষতি হয়ে থাকে তাহলে এখানটাতে আমার বিক্রয় মূল্য আছে কত 178 টাকা এর মধ্যে কি আছে আমি এখান থেকে বের করতে হবে এর মাঝে আমার কত পার্সেন্ট ক্ষতি আছে 11% তাহলে দেখো আমি করছি যদি আমি ঠিক সেইভাবে বলছি যদি এসপি কত হয় যদি এসপি
কত পার্সেন্ট ক্ষতি আছে? 11%। 11 মানে 89। এসপি যদি 89 হয় তবে সিপি কত বেশি, কারণ 11% ক্ষতি হয়েছে। 100 যদি এসপি 1 হয় তবে সিপি হবে কত? 100/89। যদি এসপি কত আছে? 178 হয় তবে সিপি হবে কত? 178/89। 9 দুগুণে 18। দেখো এটা দুগুণে 178। 9 দুগুণে 18, হাতে আমার 1, 8 দুগুণে 16 আর 1 17। তার মানে আমার সিপি কত আছে? 200। এবার আমাদের কি বলেছে যে এটা 200। দেখো 200 আমার কিন্তু অ্যানসার নয়, কারণ 200 আমি বললাম সিপি। আমাকে কি বলেছে তবে কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। তাহলে দেখো আমাকে আবার এটা করতে হবে। যদি আমাকে এসপি বের করতে হবে, সিপি 100 হয় তবে এসপি 11% লাভ মানে কত হবে? 111। যদি সিপি 1 হয় তবে এসপি হবে 111/100। যদি সিপি আমরা কত পেয়েছি? সিপি 200 হয় তবে এসপি হবে 111 গুণ 200/100। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটা। 111 দুগুণে 222। তাহলে আমার অ্যানসার হলো 222। তার মানে 11% লাভ করতে হলে আমাকে দ্রব্যটি 222 টাকায় বিক্রি করতে হবে। কারণ আমি কিনেছিলাম কত? যদি বই করে কত টাকা কিনেছি তাহলে আমার কেনার ক্রয় মূল্য ছিল 200 টাকা, কিন্তু আমাকে চেয়েছে যে আমি 11% লাভে বিক্রি করলে কত টাকা বিক্রি করবো। তার জন্য আমাদের বের করতে হচ্ছে। পরে এসপিটা 222 টাকা বেরিয়েছে। এবার সুবিধা আছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে? এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% ক্ষতি হয়। কি করেছে? এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করে সেখানটাতে তার ক্ষতি হয়েছে কত? 10%। কত টাকা বইটি বিক্রয় করলে 15% লাভ হবে? দেখো শর্টকাট যদি করি, শর্টে করলে আমি যেটা প্রথমে বললাম, আমি অঙ্কগুলো করাচ্ছি মেনলি যারা একদম যাদের লেভেলটা খুবই মানে বেস লেভেলটা খুবই দুর্বল, খুবই উইক, স্পেশালি যারা আর্টস লেভেল থেকে কম্পিটিটিভে এসছে তাদের অঙ্কের প্রতি একটা বিশাল ভয় থাকে। আর সেই ভয়টা কাটানোর জন্যই আমি অঙ্কগুলো নিয়ে এসেছি, যাতে একদম পাতি বাংলায় যাকে বলে অঙ্কগুলো বোঝাতে পারি। আশা করছি বোঝাতে পারছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি চেষ্টা করবো আরো সহজ করে বোঝানোর। এবার দেখো 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 330 টাকা বিক্রি করে 10% বিক্রি করে 10% লাভ হয়। কত টাকা বইটি বিক্রয় করলে 10% সরি এক ব্যক্তি 330 টাকায় বই বিক্রি করায় 10% লাভ হয়। কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে? মানে কি করেছে সে? 330 টাকা একটি বই বিক্রি করেছে, 330 টাকা বিক্রি করে সেখানটা তো 10% লাভ আছে। তাহলে যদি আমরা দেখো আমি এইভাবেই করতে বলবো, যদি কি হয় এসপি আমাকে সিপি বের করতে হবে, কারণ ক্রয় মূল্যের উপর তো 15% লাভটা যাবে। তাহলে ক্রয় মূল্যটা যদি না পাই তাহলে তো আমি লাভটা 15% দিতে পারবো। তাহলে আমাকে এখানে এসপি দেওয়া আছে, আমাকে সিপি বের করতে হবে। এবার আমাদের কত পার্সেন্ট লাভ আছে? এখানে 10%। যদি এসপি 110 হয়, 10 টাকা হয়, তবে সিপি কত আছে? 100। যদি এসপি 1 টাকা হয় তবে সিপি আছে 100/110। যদি এসপি 330 আমাকে দেওয়া আছে অঙ্কটাতে হয়, তাহলে আমার সেক্ষেত্রে সিপি হবে কত বের করে নিই। এই শূন্য কাটলাম,
11 দিয়ে 3 11 33 300 টাকা। তাহলে আমি দ্রব্যটা কিনেছিলাম 300 টাকা, 300 টাকায় কিনেছি, সেখানে 330 টাকায় বিক্রি করে আমার 10% লাভ হবে। এবার 300 টাকার দ্রব্যটা আমাকে কত কত পার্সেন্ট বেশিতে বিক্রি করতে হবে? 15% লাভ আনতে হবে, তাই তো? আবার দেখো এবার তাহলে 15%। এবার কি, যদি সিপি আমার 100 হয়, 100 টাকা হয়, তবে আমার এসপি মানে বিক্রয় মূল্য কত হবে? 15% লাভ। 100 টাকা 15 টাকা বেশি, মানে 100 আর 15 115 টাকা, 115 টাকা। যদি সিপি 1 টাকা হয় তবে এসপি হবে কত? 115/100। আর সিপি কত দেওয়া আছে? 300। যদি সিপি 300 হয় তাহলে আমার এসপি কত টাকা হবে? দেখো এই 0 0 0 0 3 দিন, 3 5 15, অর্থাৎ আমার 1 3 একে 3 আর 1 4, 3 একে 3, তাহলে আমার 345 টাকা যদি বিক্রি করি তাহলে আমার 15% লাভ আছে। এখানটাতেই বোঝা যায় যে 100 টাকায় 15 টাকা মানে 300 টাকা 45 টাকা বেশি, 300 টাকা প্লাস 45 টাকা 345 টাকা। এটা তুমি যখন প্র্যাকটিস করতে করতে তোমার হয়ে যাবে তখন তোমাকে এই পার্টটা করতে হবে না, করতে হবে। সেক্ষেত্রে তুমি এখান থেকে বের করে নিতে হবে, তুমি এখান থেকে বের করে নিতে পারবে। 330 মানে 100 টাকা 10 টাকা 100 টাকা হলে 330 টা 300 টাকা, 300 টাকাটা যখন আছে তুমি তখন কি করতে পারবে? এটাকে 300 টাকা মানে 100 টাকায় 15 টাকা বেশি, 300 টাকায় 35 টাকা বেশি, 345 টা চলে যাবে। কিন্তু যেহেতু আমি বলছি যারা অঙ্ক একদমই দুর্বল, অঙ্ক দেখে যাদের এখনো ভয়, তাদের জন্য আমি বেশ মানে প্রধানত অঙ্কগুলো করাচ্ছি। সেক্ষেত্রে আমি অঙ্কটাকে পুরোটাই করে দিলাম, আর তোমরাও একসময় প্র্যাকটিস করতে করতে সেখানটায় পৌঁছে যাবে। এবার দেখো নেক্সট আছে 8 নম্বর। 8 নম্বর অঙ্কটাতে কি বলেছে? বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? বলেছে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, আর তার বলে ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? তাহলে আমি বিক্রয় মূল্যটা ধরে নেব, এখানে দেওয়া নেই, ধরি বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 80 টাকা, কারণ 20% লাভ আছে বিক্রয় মূল্যে। বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য আমি 80 টাকা কিনেছি, কারণ 80 থেকে 100 থেকে 20 গেলে 80 টাকা। এবার ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? এবার কত টাকা? ক্রয় মূল্য কত? 100 টাকা 80 টাকা, তাহলে 80 টাকার উপর কত টাকা লাভ আছে? আমার 20 টাকা লাভ আছে। তাহলে আমার লাভের হার কত? তাহলে এবার আমাকে কি করতে হবে? 80 টাকায় লাভ হয় 20 টাকা, 1 টাকায় লাভ হয় 20/80, শতকরা বের করতে হবে। লাভের হার বলেছি শতকরা, তার মানে 100 টাকায় কত টাকা? 20, 0 0 রাখলাম, 4 4 25 100, আমার অ্যান্সার হলো 25%। তাহলে আমার লাভের হার কত? 25%। এরপরে আমি করব 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা কি বলেছে? 9 নম্বর অঙ্কটায় বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে ক্ষতির হার কত? বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি হলে এবার আমি বিক্রয় মূল্য ধরে নেব 100 টাকা, বিক্রয় মূল্য ধরি 100 টাকা, তবে ক্রয় মূল্য বেশি হবে। আর ক্ষতি হয়েছে মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয়েছে বলে ক্ষতি হয়েছে।
তাহলে ক্রয় মূল্য হবে কত? কত পার্সেন্ট ক্ষতি আছে? 20%। মানে ক্রয় মূল্য আছে 120 টাকা। এবার কি বলেছে আমাকে অঙ্কটাতে, ক্রয় মূল্যের উপরে ক্ষতির হার কত? তাহলে আমার ক্রয় মূল্যের উপরে সবসময়, এবার দেখো 120 টাকায় ক্ষতি হয় কত? 20 টাকা। 1 টাকায় ক্ষতি হয় 20/120 টাকা। শতকরা বের করতে হবে, ক্ষতির হার বলেছে মানে শতকরা। তখন 100 টাকায় কত হয়? 6 দুগুণে 12, এটা আবার যাবে। 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 3 দিয়ে 50 কে ভাগ করো, 3 কে 3, 4 5, 3 6 18, তারপর 2 আর যায় না, আর উত্তর দেওয়া আছে পূর্ণ সংখ্যা। আমি পূর্ণ সংখ্যা অঙ্কটা করলাম। বিক্রয় মূল্য ধরি 100 টাকা, বিক্রয় মূল্য হবে 120 টাকা, তখন ক্রয় মূল্য থেকে 20% ক্ষতি, মানে 20 টাকা বেশি আছে। এবার আমি এটা করলাম 20 টাকা করতে 2 টাকা 1 টাকা কত? 100 টাকা কত? আমার 9 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার এই সিরিজে এটা হচ্ছে শেষ অঙ্ক। 10টা করে অঙ্ক একটা সিরিজে দেব। এবার হচ্ছে আমার শেষ অঙ্কটা এই সিরিজে 10 নম্বর অঙ্ক। সবসময় আমি এর আগেও বলেছি, আমি সুবীর দাসের বইয়ের অঙ্কগুলো আমি করাচ্ছি। সুবীর দাসের বইটা তোমাদের সামনে রাখতে হবে, আমি যে ডিজিটাল বোর্ড নিই এটাতে আমি করাচ্ছি। এবার দেখো তোমার একটু কষ্ট করে সুবীর দাসের বইটা সামনে রাখবে। তারপরে যখনই মনে হবে স্পিডটা বেশি হয়ে যাচ্ছে আমার, একটু পজ করে নেবে, সবাই জানো সেটা। এবার কি বলছে 10 নম্বর বলেছে কি, ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত? ক্রয় মূল্যের উপরে 20% লাভ, ক্রয় মূল্যের উপরে 20% লাভ। তাহলে আমি ধরি ক্রয় মূল্য হচ্ছে গিয়ে ক্রয় মূল্য ধরলাম 100। লাভ মানে কি, বিক্রয় মূল্য কত হবে? বেশি হবে, 20% মানে 120 হবে। এবার বলেছে কি বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত? আর 120 টাকার লাভে কত টাকা? মানে বিক্রয় মূল্যের উপর চেয়েছে তো 120 টাকা লাভ হয় 20 টাকা। 1 টাকায় লাভ হয় কত? 20/120 টাকা। লাভের হার বলে যেমন 70। সেম 6 3 50 50, 3 দিয়ে 50 কে ভাগ করো, সেম আগে কোথায় করলাম, 3 কে 3, 3 6 18, এটা পূর্ণ সংখ্যা আছে তাই 16 পূর্ণ 3। ঠিক আছে। তা এই সিরিজের প্রথম সিরিজের 10টা অঙ্ক সিরিজ ছিল, সমাপ্ত করলাম। তা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে। আমার ফার্স্ট ভিডিও, আশা করি কোথাও ভুল হতেও পারে, একটু ঘুরিয়ে দেবে, ধরে দিলে উপকৃত হবো।